নতুন কবুতরের জন্য নতুন ঘর তৈরি করছে, তার মধ্যে স্টিফান চলে আসছে দেখতে এবং স্টিফান এখানে খেতে ব্যস্ত। আর সে এখানে কি যে খুঁজে পেয়েছে আমি নিজেও ভাবতে পারি না, এত সুন্দর করে যে খাচ্ছে আমাকে দেখে ওর ভয়েও পালিয়ে যাচ্ছে। তো স্টিফান খেতে ব্যস্ত। তো আশা করি, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম। বেশ দিনটা রোদ, একদম রোদে ঝলমল। তার মধ্যে ভাই এখানে কাজে ব্যস্ত, আমিও কাজে ব্যস্ত ছিলাম। তার মধ্যে আমি চলে গেলাম মোবাইল নিয়ে আসতে এবং আমার স্টিফান কত সুন্দর করে খাচ্ছে গাছ, দেখুন কি সুন্দর এখানে কি কুড়িয়ে পেয়েছে, খুঁটিয়ে খুঁটিয়ে খাচ্ছে। আর ভাই ওখানে শুধু দিয়ে বাঁধতে ব্যস্ত। এটা দেখেও আপনারা বলতে পারেন এই নেটটা কোথাকার। আমরা যে যে নিচে যে কবুতরের ঘরটা ছিল সেখান থেকে নেটটা নিয়ে আসছি মূলত। আর এটা হচ্ছে পাখির ঘরটা, এটা এরপর দিন ভালো করে দেখাবো। আমার যেখানে পুরনো পাখিগুলো ছিল সেই পাখিগুলো ওখান থেকে বার করে নিয়েছি। আর এখানে হচ্ছে নতুন নতুন ফেন্সি কবুতর নিয়ে আসবো। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কি কি কবুতর নিয়ে আসবো এবং কীরকম কবুতর নিয়ে আসবো। তো হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ অবশ্যই কোনো নতুন নতুন প্রজাতির এবং বিভিন্ন ফ্যান্সি জাতের কবুতর নিয়ে আসবো। এর মধ্যেই ভাই এখানে ব্যস্ত নেট ফিটিং করতে, অনেক পরিশ্রম করার পর নেটটা ঠিকমতো আটকাতে পারলাম এবং এখনও ঠিকমতো হয়নি, এখনও ওদের খোপগুলো তৈরি করতে বাকি আছে। কিন্তু ভাই এখানে জাল ইট দিয়ে ইট নেট পুরো নেটটাকে সুন্দর করে একদম সাইজ করছে আর আমার পাশে বসে বসে আছে। তো এখানে হচ্ছে স্টিফান কত সুন্দর খাচ্ছে আর আমাকে তো বুঝতে পারছেন। আর এর মধ্যে ভিতর নেট দেওয়ার কারণে বাইরে থেকে যেরকম ক্যামেরা বা ভিডিও করলে কেউ বুঝতেও পারবে না, এটা একটা সুন্দর জিনিস। আর দেখুন পুরো ছাদটা একদম এলোমেলো করে রেখেছে, কারণ আমাদের ঘরটা ঠিক মতো হচ্ছে না। আর নতুন একটা উপহার, নতুন একটা জিনিস আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে। এর দিয়ে পরে দ্বিতীয় ভিডিওতে আবার আরেকটা নতুন কবুতরের ঘর আমরা দিতে যাচ্ছি, ওই জন্য ওখান থেকে ওই নেটটা খুলে এনে এখানে লাগাইছি। আর নেট দিয়ে কবুতর পালন একদম সুন্দর একটা জিনিস। যাদের ভয় থাকে যাদের কবুতর উড়িয়ে যাওয়ার, তারা এরকম সুন্দর নেটের মধ্যে কবুতর পালন করতে পারেন। আর এই নেটটার দাম বেশিও না, একদম কম দাম। তার মধ্যে স্টিফান দেখুন কি সুন্দর খুঁটিয়ে খুঁটিয়ে খাচ্ছে এবং স্টিফান দেখতে চলে আসে। আমার যে বাকি কবুতরগুলো ছিল তারা আসেনি, কিন্তু স্টিফান চলে আসে, কারণ স্টিফান দেখতে এসেছে এখানে কি পড়ে আছে। আর এখানে পাখির খাবারগুলো দেওয়া ছিল, ওগুলো স্টিফান কুড়িয়ে কুড়িয়ে কত সুন্দর খুঁটিয়ে খুঁটিয়ে খাচ্ছে। আর মাশাআল্লাহ স্টিফান অনেক চকচক, কেননা ও বাবা হয়েছে, বুঝতেই পারছেন এত সুন্দর মাথা খারাপ, স্টিফানের দেখে মন ভরে যায়। আর দেখুন কি মিটমিট করে নেটের ভিতরে ঢুকে গেছে। তার মধ্যে আমি হাত দিতে চাইছি ওর গায়ে, কিন্তু ও আমার কাছে আসতে চাইছে না। তার মধ্যে ভাই ওকে ধরলো এবং দেখুন কি সুন্দর মাশাআল্লাহ স্টিফান তবুও অনেক কাছে আসে, কিন্তু আমার কাঁধে আসে না, এটা একটু দুঃখ। আর দেখুন মাশাআল্লাহ স্টিফানের পাগুলো লাল কি টসটসে, অত্যাধিক সুন্দর মাথা খারাপ, সুন্দর দেখে মন ভরে যায়। আর স্টিফান সে আগের মতোই সে কিউট আছে। আর স্টিফান কিউট থাকার পিছনে অনেকগুলো কারণ সে স্টিফান ছোট থেকে সরষা খেয়ে বড় হয়েছে। আর ওগুলো খেলে মানে কবুতরের শরীর চকচকে থাকে। তো ভাই হাতে নিয়ে দেখছি আর তার মধ্যে ওর থেকে আমি হাতে নিলাম। তো স্টিফানকে নাড়া একটা অনুভূতিটা আলাদা, একটা আলাদা সৌন্দর্য লাগছে এবং সে তো আমি হাতে সুন্দর করে নিয়ে দেখছি আর স্টিফান মিটমিট মিটমিট করে আমার দিকে তাকাচ্ছে, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর আমার দিকে তাকাচ্ছে। তো আমি তাকে নতুন করে তাকে দিয়ে দেখছি যে কেমন সুন্দর করে আছে সে, দেখে একটু ভালো করে ঘরটা দেখে নিক। আর কেননা স্টিফান এখানে ছোট থেকে বড় হয়েছে, স্টিফানের প্রথম ঘরে সবথেকে প্রথমে এই ঘরের অধিকার হচ্ছে স্টিফানের। স্টিফান হচ্ছে সব থেকে আগে এখানে ছিল। স্টিফান ঘরে বসে প্রথমে চারদিকটা একটু চোখ বুলিয়ে নিল, কেননা ঘরটা কেমন আছে। আর স্টিফান এখানে এই জায়গাটা ভালো পরিচিত, কেননা সে ছোট থেকে এখানে বড় হয়েছে। আর সে চারদিকে সুন্দর করে মিটমিট করে তাকাচ্ছে আর আমি তাকে ধরতে আসি, কিন্তু আমার হাতে আসে না। এটাই বড় আমার সব থেকে দুঃখ। ঠিক আছে, স্টিফান এখানে গুড করুক আর আমি তার চারদিকে একটু নেটটা দেখাচ্ছি। আর কত সুন্দর হয়েছে আপনারা প্লিজ কমেন্টে বলবেন ঘরটা কেমন হয়েছে। এখানে শুধু ফ্যান্সি কবুতর রাখবো। আর ইনশাল্লাহ আপনারা কমেন্ট করবেন, আমি দেখবো এবং সেটা কমেন্ট ভাবতে ভালো হবে এবং কোন কবুতর নিয়ে আসবো অবশ্যই বলবেন। তো ভাই এখানে আবার নেটটা ফিটিং করছে, কিন্তু নেটটা এখানে কিছুতেই জুটছে না। আমি বলবো ওইদিকে বললাম যে ইটটা এদিকে টেনে দিতে, তাহলে হয়তো নেটটা ওদের ঠিকভাবে ফিটিং হতে হবে। আর এখানে নেট দিয়ে কবুতর রাখতে চাইছি, কিন্তু একটা ভয় লাগছে, কেননা ছাদে আমাদের অনেক বিড়াল আসে আর আমাদের ছাদে দুইটা সিটে, আপনাদেরকে এর আগে বলেছিলাম ভিডিওতে। কিন্তু সব থেকে বেশি ভয় ওটাই যে বিড়াল এসে অ্যাটাক করে আমার কবুতরগুলো খেয়ে নেবে নাকি। কারণ এর আগে একটা এক কবুতর স্টিফানে যেটা প্রথম সঙ্গে ছিল তাকে তাকে সে খেয়ে নিয়েছিল, সব থেকে বড় দুঃখ হচ্ছে এটাই। আর স্টিফান ওই জন্য আমার কাছে আসতো না, আর অনেক অভিমান রাগ মানে এখনও তার রাগ ভাঙিনি আমার উপর থেকে। ওই জন্য আমি নেটটা ভালো করে দিয়ে দিচ্ছি, দেখছি এখানে কবুতর বিড়াল আসবে নাকি। আর বিড়াল আসলে কবুতর জীবনে হবে না। ইঁদুর বিড়াল থেকে কবুতরকে সবসময় দূরে রাখবেন, আর ইঁদুর বিড়াল থাকলে কবুতর হবেও না কোনোদিনও, কেননা সবসময় তারা অনেক বেশি ভয় পায়। তো আমি হাত দিয়ে নেটটা এনে দিলাম, কেননা দেখছি ওদিকে যে হচ্ছে কি হয় না। নেটটা সুন্দর করে ফিটিং করতে হবে, ফিটিং না করলে হয়তো ইঁদুর বিড়াল সাপ কোনো কিছু, সাপ হয়তো আসতে পারবে না, কিন্তু ইঁদুর এবং বিড়াল অবশ্যই চলে আসবে। আর এর আগে আমরা একটা ইঁদুর আক্রমণ করে দিয়েছিল, আমার পাখিটা মারাও গেছিলো অবশ্য। আর ওই জন্য হচ্ছে ওই জন্য পাখিগুলো কেন তাদের জন্য নতুন একটা ঘর বানিয়ে দিচ্ছি। আর দেখা যায় পাখিগুলো রাখবো না এটা অনেক চিন্তা। তো ভাই ওখানে ঢিল করছে, আর দেখা যাক নেটটা ঠিক সুন্দর ফিটিং হচ্ছে কি হয় না। আর আপনারাও যদি এইভাবে আপনারা ছাদের মধ্যে অল্প জায়গায় কম কম টাকায় সুন্দর একটা কবুতরের ঘর বানাতে চান, তাহলে আপনারা নেট দিয়ে এরকম করতে পারেন। আর এটা একটু পরিশ্রম হলে দুজন লাগবে, একজন হবে না।
ছাদে সুন্দর করে রাখতে পারেন। আর ছাদে সুন্দর করে রাখলে মানে সবথেকে বেশি ভালো হয়, কম খরচা। আর নিচে হলে অনেক কিছু ভয় থাকে, কুকুর, বিড়াল, শিয়াল এবং বেজি অনেক কিছু দিয়ে কবুতরকে আক্রমণ করতে পারে। আর ছাদে যদি আপনারা রাখেন তাহলে সবথেকে বেশি সুন্দর, কিন্তু ছাদে দ্বিতীয় সিঁড়ি থাকলে এটা অনেক কঠিন ক্রিটিক্যাল বিষয়। আমার যেরকম হচ্ছে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এরকম আপনাদেরও হতে হবে। তো আমি হচ্ছে এখানে দিচ্ছি, আপনারা আমার কবুতরগুলোকে আমার ইয়েগুলোর জন্য ভালোভাবে দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে এখানে কবুতরগুলো রাখতে পারি আর নতুন নতুন কবুতর নিয়ে আসতে পারি। তো নেটটা দেওয়ার একটাই কারণ, যেন হচ্ছে কবুতরগুলো উড়িয়ে না পালায়। আর উড়িয়ে পালাতে বুঝতেই পারছেন মন ভেঙে যায়, যেরকম পাখি উড়ে গেলে মন ভেঙে যায়, কবুতর উড়িয়ে গেলে মন ভেঙে যায়। আমাদের নতুন করে যারা যারা কবুতর পালন করবে যে ভাই বোনেরা, তাদের জন্য সবথেকে সুন্দর একটা আইডিয়া হচ্ছে ছাদে কম টাকায় একটা নেট, আর নেট দিয়ে আপনারা ব্যবস্থা করতে পারেন। তার মধ্যে দেখুন স্টিফেন কত সুন্দর মিমির করে বসে আছে। আর আমার বাদ বাকি যে কবুতরগুলো ছিল সবাই তারা আমার মানে ভাবছে যে কী হয়ে গেল এখানে, কী নতুন কী নিয়ে আসছে এবং কী হয়ে গেছে। আর যে ঘরটা দেখতে পাচ্ছেন সেই ঘরটা ভেঙে দিব অল্প দিনের মধ্যেই, হয়তো আর সেই ঘরটা দেখতে পাবেন না। আমি কয়টা কবুতরের ঘর বানালাম, 2 থেকে 3 জায়গায়। ওই জন্য আপনারা প্রথমে সুন্দর একটা প্ল্যানিং করে ঘর দিবেন, তারপর কবুতর পালন করতে শুরু করবেন। আমার মতো ভুল আর দ্বিতীয়বার যেন কেউ করবেন না। আর চারদিকের পরিবেশটা বেশ সুন্দর, দেখুন এই যে আমার ঘরটা, সেখানে একটা কুল গাছ ছিল, কুল গাছের ডালটা কেটে দিয়েছি, কেটে ওটা পরিষ্কার করে দিয়েছি। এর আগে হয়তো আলাদা আলাদা মনে হচ্ছিল। আর আকাশটা বেশ অনেক মনে হচ্ছে না ঠান্ডা, একদম সেই সুন্দর রৌদ্র। আর আমার ঘরটা দেখুন কি সুন্দর, কি মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। আর ভাই বলছে এগুলো কি করবি কি করবি, দেখা যায় ওগুলো দিয়ে কোনো কিছু একটা কাজে লাগানো যায় কি যায় না। তো তার মধ্যে এদিককার হাঁড়িগুলোতে দেখি, এদিককার হাঁড়িগুলোতে হচ্ছে কবুতরগুলো বসছিল, কিন্তু ওদিকে আবার বিড়াল তাড়া করেছে নাকি, ওই জন্য ওদিকেও আর বসে না। তো দেখুন আমার ঘরটা একটু কত সুন্দর দূর থেকে, এটা হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক। আর অল্প একটু কাজ বাকি আছে, সেটা আমরা কালকের মধ্যে হয়তো সেরে নিব। তারপর দেখা যাক, আমরা সময় পেলেই আমরা কবুতর আনতে চলে যাবো ভাই আর আমি। আমাদের এদিকে কবুতরের হাট বসে না তেমন, কিছু কিছু ভাইয়ের আমাদের গ্রুপের মধ্যে এড আছে, সেখান থেকে কবুতর নিয়ে, তো কবুতর নেওয়ার জন্য মেসেজ করতে হবে কিছু ভাইকে। আর আমার কবুতরগুলো কত সুন্দর মাশাআল্লাহ চুপ করে বসে আছে সবাই। দেখুন কত সুন্দরভাবে সবাই মিলেমিশে বসে আছে, মিলেমিশে বলে ভুল, এখানকার সবথেকে হচ্ছে ম্যান হ্যাট স্টিফান। আর তো সে সবাইকে কামড় দেয়, সবাইকে কামড় দিয়ে দিয়ে একদম একদম বিরক্ত বোধ করে দেয়। আর নতুন বাচ্চাগুলো ওই যে বসে আছে, নতুন বাচ্চারাও। আর আরেকটা কোথায় গেছে, ও মনে পাশে কোথাও খেতে গেছে। আর ছেড়ে কবুতর পালন করা হচ্ছে একটাই সুবিধা, আপনি যদি খাওয়ার নাও দেন তবুও তারা কোথা থেকে খেয়ে পেট ভরে দেবে। আর যদি আবদ্ধভাবে পালন করেন তাহলে অনেকগুলো ফেস করতে হবে, তা আপনাদেরকে কন্টিনিউ প্রতিদিন খাওয়া দিতে লাগবে এবং গ্রিড খেতে দিতে লাগবে। গ্রিড মানে হচ্ছে যেটা হচ্ছে পাথরের গুঁড়া। ওই জন্য আমি বলি, আপনার বাড়ি যদি ফাঁকা কোনো জায়গায় হয় তাহলে আপনারা হচ্ছে কবুতর ছেড়ে পালন করবেন, এবং যদি গ্রামের মধ্যে হয় তাহলে কবুতর আবদ্ধভাবে পালাই উচিত।